এই শহরে আনাচে কানাচে কত রকমের গল্প ঘুরে, কিন্তু কিছু গল্প থেকে যায় আয়নার উপাসে, যেখানে সত্য আর কল্পনার সীমা মুছে যায়। এটা তেমনই একটা গল্প। মাঝবয়সী ছেলে রাকিব সদ্য একটি পুরনো ফ্ল্যাট ভাড়া নিয়েছে, একাই থাকে। রাকিব পেশায় একজন লেখক। লেখালেখি করার জন্য রাকিবের কাছে রাতের সময়টাকেই উপযুক্ত বলে মনে হয়। নতুন এই ফ্ল্যাটটিতে ওঠার পর থেকেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রাকিবের। আয়নাটা বেশ পুরনো। এই ফ্ল্যাটে আগে যে থাকতো সেই এটা ব্যবহার করত, তবুও ফেলে দেয়নি রাকিব। ঘড়িতে তখন বাজে রাত ৩টা। রাকিবের ঘুম ভাঙে ঘড়ির টিক টিক শব্দে। হঠাৎ বেসিন থেকে পানি পড়ার শব্দ পায় রাকিব। রাকিব উঠে বসে, তাকিয়ে দেখে বেসিন থেকে পানি পড়ছে না, কিন্তু আয়নার ভেতর কিছু একটা নড়ছে। কে কে আছে ওখানে? আচ্ছা, আমার কি হ্যালুসিনেশন হচ্ছে? নিশ্চয়ই ঘুম কম হওয়ার জন্য আমার এমনটা হচ্ছে। তুই আমার জায়গা নিয়েছিস কেন? কে কে তুমি? এই ঘর আমার। তুই আমার ঘরে কেন থাকছিস? আমার আয়নাটাই বা কেন ব্যবহার করছিস? চাচা, আমার এই ঘরটাতে আগে কে থাকতো? ওই ঘরটা একটা ছেলে থাকতো, নাম অরণ্য। তোমারই মতো একলাই থাকতো। প্রায় আয়নার সামনে বইসা কি জানি ভাবতো। হঠাৎ করে একদিন আয়নার সামনেই গলায় দড়ি দিয়ে ঝুইলা পড়ল। সে রাতে আয়নার সামনে অনেকটা সময় চুপচাপ বসে রইল রাকিব। এরপর এক পর্যায়ে আয়নার সামনে থেকে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘুমের মধ্যে সে নিজেকে আয়নার ভেতর দেখতে পেল। ধীরে ধীরে আয়নার ভেতরে থাকা আয়নার মানুষটি তার গলা চেপে ধরছে। ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসছে রাকিবের। রাকিব বাঁচাও বলে ছটফট করে চিৎকার করে যাচ্ছে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তোর শরীরটা আমার লাগবে। এইবার আমি বাইরে যাব। হঠাৎ রাকিবের ঘুম ভেঙে যায়। তার সারাটা শরীর ঘামে ভেজা। আয়নায় ঢাকা দেয়া কাপড়টা সরে গেছে। ধীরে ধীরে রাকিব উঠে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু আয়নায় সে নিজেকে আর দেখতে পাচ্ছে না। এই আয়নাটা রেখে দিয়েছেন যে? হ্যাঁ, আগের ভাড়াটিয়া রাখি। আয়নাটা ওরই। হঠাৎ কইরাই কিছু না বইলা উধাও হয়ে গেল। আয়নাটা সেই ব্যবহার করত। তুমি চাইলে
বদলায় দিতে পারি? না না, একদম ঠিক আছে। সব আয়না প্রতিচ্ছবি দেখায় না, কিছু আয়না মনে রাখে, কিছু আয়না আটকে রাখে।